বন্ধুরা, বাচ্চাদের একটা সুন্দর গল্প তোমাদের সঙ্গে হাজির করলাম, চলো দেখতে থাকো। নমস্কার, আমি আপনাদের সামনে আজকে একটা গল্প তুলে ধরতে চলেছি। তো আমাদের গল্পটির নাম আজকে সিন্ডারেলার গল্প। তো আপনাদের চরিত্রগুলো একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে মায়ের চরিত্র পাঠ করছে, এ হচ্ছে সিন্ডারেলার চরিত্র পাঠ করছে, এটা হচ্ছে সিন্ডারেলার সৎ বোন, আর এটা হচ্ছে সিন্ডারেলার সৎ মা। টাইগার ফ্যামিলির সমস্ত সদস্যদের নিয়ে গল্পটা, চলো দেখতে থাকো তোমরা। তার বাবা ব্যবসা বাণিজ্য করতে শহরে গিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন তারা শান্তিতে ঘুমাচ্ছিল, সব জায়গায় খুঁজবে। তখন সকালে উঠে সে দেখে তার মা বিছানায় নেই। মা মা কোথায় গেল? মা, সে কান্নাকাটি শুরু করে দেয়। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে কেউ ভুলবে না। আর দারুণ অ্যাক্টিং করেছে, নিজেরাই সমস্তটা ক্রিয়েট করেছে এবং নিজেরাই সমস্তটা করেছে। মা দেখো না, সকালবেলা কোথায় গেছে? আমি মাকে দেখতে পাচ্ছি না, সারা প্রাসাদ খুঁজলাম, কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়া, আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ও বাইরে কি বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেলাম। জামাটা এখানে রেখে দিই। আমি মাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল তোর মামি? তো জানি না, আমাকে তো কিছু বলেওনি ফোন করে। ঘরে যে তুমি আলমারিতে কয় লক্ষ টাকা রেখেছিলে, সেগুলোও নেই আর। তুই কি করে জানলি? আমি আলমারি করে চেক করেছি। কই যত সিন্ডারেলা। হ্যাঁ বাবা, তাই তো রে মা, আলমারি ভর্তি টাকা ছিল, সব কোথায় গেল? দাঁড়া দাঁড়া, ডয়ারে দেখি। আরে আমি দেখি তো। এবারে কি করব? কি হবে? কাঁদবে না হাসবে না বুঝতেই পারছে না। যাই হোক, দারুণ ওরা অ্যাক্টিং করছে, দেখো। দাঁড়া সিন্ডারেলা, কাঁদিস না, আমি তোর জন্য একটা নতুন মা আনবো। সত্যি? হ্যাঁ। আমাকে যত্ন করবে তো? হ্যাঁ করবে, এটা তোর সবথেকে পৃথিবীর ভালো মা হবে। আচ্ছা। এই একদিন সেই ঘটনাটা ঘটেল। এবার নতুন মায়ের এন্ট্রি হবে, দেখো বন্ধুরা। মানা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কাঁদিস না, চোখটা বোঝ। চোখটা বোঝ। হ্যাঁ বল। চোখটা বোঝ। হ্যাঁ, চোখটা বোঝ। হাত দে, এই দেখ তোর নতুন মা। মা, আমার নতুন মা। হ্যাঁ, আমার মেয়ে। আমি তোমাকে খুব যত্ন দেব। ঠিক আছে, তুই সেখানে চলে যা। দেখো মা এসেছে, মা এসে এই যে মেয়েকে খাটাচ্ছে, সেই সিনটাও ওরা তুলে ধরেছে, দেখো। সিন্ডারেলা, তুই এটা কি করছিস? কেন মা, ছাড় দিচ্ছি। এই, তোরা এত কম নুন কেন ফেলছিস? আরো বেশি করে ফেল, যাতে ওকে বেশি খাটতে হয়। ফেলেছিলাম তো মা, ও তো পরিষ্কার করে দিল। আরো বেশি করে ফেল, যতক্ষণ না ওর শাস্তি হচ্ছে ততক্ষণ তোরা নোংরা ফেলেই যাবি। শুনুন শুনুন শুনুন, রাজপুত্রের বিবাহের পাত্রী দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। গ্রামের যত মেয়েগণ আছেন, আপনারা সন্ধ্যেবেলা স্বয়ংবরে সবাই যাবেন। এই যে দুই মেয়ে, এই দুই মেয়ে সৎ মায়ের দুই মেয়ে, দেখো। কালকে তোদের একটা আছে, কালকে রাজপুত্রের জন্য দেখা হবে, পাত্রী দেখা হবে। তার জন্য তোদের আমন্ত্রণ জানিয়ে তোর জন্য তাই ড্রেস এনেছি। এনে। ও তাই? এনে তুই এটা নে, এনে তোর
তোরা কালকে তাড়াতাড়ি পরে সকাল সকাল রেডি হয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ রেডি হয়ে যাবে, দেখো আমার পুচকি মেয়ে কি রেডি হয়ে যাবি, ঠিক আছে? কোনটা গড়িয়া নিচ্ছে? তোরা কোথায় যাবি কালকে? আমরা কালকে রাজপুত্রের স্বয়ংবরে যাব। তোকে এত জানতে হবে কেন? যা। এই সিন্ডেলা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তোকে একটা আমি কাজ দিলাম। কি বললে মা তুমি? তোকে আমি একটা কাজ দিলাম, তুই সেটা ভালো করে করতে পারলি না, দায়িত্ব পালন করতে পারলি না। তুমি দায়িত্ব নিস কেন? তোকে তো বললাম ওদের দুজনের জামাটা ঠিক করে দিতে। ওদের দুজনকে তো আমি ডাকলাম, ওরা দুজন আমাকে কেউ পাত্তা দেয়নি। তুই যা তাড়াতাড়ি কি ওদের ড্রেসটা ঠিক করে দিয়ে আয়, ঠিক আছে? ওদের অ্যাক্টিং গুলো দেখো, দারুণ কিন্তু ওরা অ্যাক্টিং করছে। ভালো লাগে না কেন শুধু আমার সাথে এরকম হয়? আজ ওরা রাজার বিয়েতে যাবে, নিজের প্রার্থী নির্বাচন হবে, আমিও যেতে চাই। হ্যাঁ, মায়ের বিয়ের একটা জামা ছিল না, সেই জামাটা আমি পরবো। এই তো সেই জামাটা, এটা তো ছিঁড়ে গেছে, এটা সেলাই করিনি। এটা তো সেলাই হচ্ছে না। এবার দেখো পরিমায়ের এন্ট্রি ঘটেছে। পরি এসে সিলিন্ডারলাকে যে ড্রেসটা দেয় সেই বিষয়ে ওরা বলছে। দেখো শোনো, আমার মেয়েকে বলতে পারছে না, তাই ওরাই বলে দিচ্ছে। যা খুব ভালো অ্যাক্টিং করছে সবাই মিলে, দেখা। আমি পড়ি। ও, তুমি কেন এসেছো এখানে? তুমি রাজপুত্রের স্বয়ংবরে যাবে বলে কান্নাকাটি করছিলে, তোমাকে দেখে তাই এলাম আমি। ও, তুমি কি করবে? আমি তোমার জন্য নতুন ড্রেস এনেছি। নতুন ড্রেস? কিন্তু ওখানে আমার বোন আর আমার সৎমা, তোরা তো আমাকে চিনে ফেলবে। আমি তোমাকে এমন করে সাজিয়ে দেবো, তোমাকে কেউ চিনতে পারবে না। ও, কই তাহলে আমাকে সাজিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। চুপ কর, আমি ছুটি যেমন করবো এরকম করবো। চুপ কর। এ নাও তোমার ড্রেস। খুব সুন্দর। তুমি পরে নাও যাও ড্রেসটা। হ্যাঁ আমি পরে নিচ্ছি। আমি পরে নিয়েছি, আমাকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ চলো, তোমার জন্য আমি নতুন গাড়ি এনেছি। নতুন গাড়ি? হ্যাঁ চলো। এটা নতুন গাড়ি? হ্যাঁ বসে পড়ো ওতে। চলো আমরা এক্ষুনি পৌঁছে যাবো। একটা কথা মনে রাখবে, রাত 12টা বাজার আগে তুমি কিন্তু বাড়ি ফিরে আসবে, না হলে কিন্তু তোমার আসল রূপ সবাই ধরে ফেলবে। ওরা কিন্তু স্ক্রিপ্ট কেউ মুখস্থ করেনি, সবাই মানে সঙ্গে সঙ্গে করে তখনই সঙ্গে সঙ্গে কি করেছে। তুমি কি আমার সাথে নাচবে? কেন নাচবে? উফ, ওটা কে? মা, ওটা কে রাজপুত্রের সাথে নাচছে? এই তো জীবনে দেখি নেই, চেনাই যাচ্ছে না ওকে। ওটা কে? ওকে এত অপূর্ব দেখতে কি করে হতে পারে? না মারা, এই পৃথিবীর মধ্যে তোমাদের দুজনকে সবথেকে সুন্দর দেখতে। ও তাই? 12টা বেজে গেল, চলে যাই। রাজকন্যা যেও না, যেও না, আমি তোমার বিয়ে করতে চাই। না, আমাকে যেতেই হবে রাজপুত্র। সেনাপতি, এই জুতোটা যার পায়ে হবে আমি তাকে বিয়ে করব। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দাও। কি দাও তোমার পায়ে জুতোটা ট্রাই করে দেখো। তো বন্ধুরা ফাইনালি তাহলে কার পায়ে জুতোটা হয়, চলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ওদের সবার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এই পায়েটা আবার বড় হচ্ছে। ওই তুমি আসো তো দেখি তোমার পায়ে জুতোটা হয় নাকি। তুই কোথায়? এ মা, এই পায়েটা পুরো জুতোটা ঠিকঠাক হয়েছে। রাজকুমার
এখানেই আমাদের গল্প